এই দেখো সকাল সকাল কত শাক সবজি, মানে সবজি না শাকের বাহার। মা হচ্ছে সব শাক নিয়ে বসেছে সেগুলো বাছাই করার জন্য। আর এই শাকগুলো হচ্ছে মায়ের মামার বাড়ির থেকে নিয়ে এসছে আমাদের এখানেই, তাদের জমি। মা কালকে গেছিল। এখানে দেখো এটা সম্ভবত লাউ শাক, আর এখানেও একটা শাক, মা থাকলে নামগুলো আমি বলে দিতে পারতো। এটা পালং শাক, এটা মটর শাক। আর ও মা এই শাকটা কি শাক? এটা ওই যে সেই বউকুণ্ঠি শাক, ওইগুলোও তো তাই। এই লোটে খুরে না কি বলে, অনেক নাম যে যেটা আর কি যেখানে জানে। আর এইটা এইটা এটা বেতে শাক। ও এটা বেতে শাক। আর এই যে এটা পালং শাক, ধনে শাক, এটা লাউ শাক। হ্যাঁ রকমের শাক আছে, 1 2 4 5 6 রকমের। কালকে 8 রকমের ছিল না? 1 2 3 4 5 6 হয়ে গেল কি করে? 6 হলো কি করে? কালকে হ্যাঁ হ্যাঁ মিশানো আছে সেগুলো, সেই জন্য বললাম কি চোখুরে না কি বলে। হ্যাঁ কালকে আমরা 8 রকম গুনলাম, আজকে 6 হয়ে গেছে। হ্যাঁ আর তুমি কোথায় যাচ্ছ সকাল সকাল? কেন কি হয়েছে? হসপিটাল শুনলেই কেমন যেন লাগে না? হসপিটালে যাচ্ছি। কার? হ্যাঁ শুধু শুধু মানে ফাজলামাটা মারতে গেছো, হয়ে গেছে টাইম, তার জন্য টাইম দিয়ে দিয়েছে। যাও এবার ফাজলামা মেরেছো, তার ঝালটা এবার মেটাও। হ্যাঁ বেশি আহ্লাদ দেখালে যা হয়। শালি আর জামাইবাবু একসঙ্গে ভ্যাকসিন নিতে হবে, তাই তো? হ্যাঁ ছোট্ট শালি আর জামাইবাবু। শালি হচ্ছে, জামাইবাবু হচ্ছে বিড়ালের আচার, শালি হচ্ছে ছাগলের কামড়। বাবা দারুণ বাচ্চা। এই প্রথম বাচ্চা আমার শালি, এটা শালি না, বুনো। বুনো, হ্যাঁ। ও আবার জামাইবাবু জিনিসটা ঠিক মেনে নিতে পারে না, ওটা হচ্ছে দাদা। হ্যাঁ আমার মামার মেয়ে। বুনো হচ্ছে খাবার খাওয়াতে গেছিল বা কিছু একটা করতে গেছিল, না না এমনি বললো, পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল আর পিছন থেকে এসে হাত কামড় দিয়েছে। এটা ছাগলের স্বভাব। হ্যাঁ কামড়ানো। এই দেখো এখানে আমি বেগুন ভাজা করছি, কিছু বেগুন ভাজা হয়েছে আর কিছুটা কড়াইতেই রয়েছে, তো একটা ভাজা হলে সব হয়ে যায়। তোমাদেরকে সকালে দেখালাম একদম শাকের বাহার, তো বুঝতেই পারছো আজকে মা শাক রান্না করবে। তোমাদেরকে একটু দেখাই কি কি শাক রান্না করবে। অনেক বেগুন ভাজা হয়েছে দেখো, প্রচুর। আর কারণ ভাই হচ্ছে বেগুন ভাজা খুব ভালো খায়, সবাই আমরা খাই। আর এখানে হচ্ছে লাউ শাক ভাজা করবে রসুন দিয়ে মা। আর এই হচ্ছে শাকের ঝোলের জন্য, শাকের ঝোলের মধ্যে মূলো, আলু, সিম দেবে। আর অনেক রকমের শাক তো আছে, সেটা ঝোলে যাবে, দেখাচ্ছি। আর এই দেখো কত শাক, তো এই শাক দিয়ে শাকের ঝোল হবে। পুরো উপচে পড়ে যাচ্ছে, আমি শিগগিরই ঢেকে রাখি। এখন আমি খাবো খিচুড়ি, বেগুন ভাজা, ডিম সেদ্ধ। সকালে একটু ড্রাই ফ্রুটস খেয়েছি। অনেকদিন ধরে ভুলেই যাচ্ছি যে আমার খাদ্য তালিকার মধ্যে সকালে ড্রাই ফ্রুটস থাকে, বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেছে, তো আজকে খেয়েছি। এই দেখো আমি এখন যাচ্ছি। আর এই দেখো খুশি কি রে, খুশি 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 কেমন করে? আই খুশি দেখো কি করছে। হ্যাঁ গরম গরম, আবার গার মধ্যে মুচড়া মুচড়ি করছে খালি। কি রে আরাম লাগছে? খুব আরাম, পেট ভর্তি, একটু পর পর খালি খাবার খাচ্ছি। আর গার মধ্যে ধরো চুলকায়, ওদের একটু খুচা খুচা লাগছে, আবার গরম গরম, কি যে সুখ, খুব মজা। আর ওদিকে আমাদের বাড়ি পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। একটা কাকুকে দিয়ে গাছ কাটানো হচ্ছে, মানে গোড়াটা তোলা হচ্ছে, যেহেতু জমিটা সমান করতে হবে, গোড়াটা উঁচু হয়েছিল। আর এটা ভীষণ শক্ত, খুব মজা।
কিছুক্ষণ পরে স্নানটা করে নিলাম। স্নানটা সেরে এসে এই যে আমি একটু ক্রিম সিঁদুর টিপ পরে নিচ্ছি। আর আজকে আমি শ্যাম্পু করেছি, চুলের জলে সবই ভিজে যাবে, সেই কারণে চুলটা এখন খোপা করে রাখবো গামছা পেঁচে। আর এই দেখো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে। আর এই যে বাইরে এখন আমি নাইটিটা মেলে দেবো, আর দুপুরবেলা করে জল রোদে দিই যাতে একটু গরম হয়ে যায়। আর জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছে। আর তারপরে এখন আমি খাওয়া দাওয়া করে নেব। ভাত, এই যে হচ্ছে লাউ শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে, আর শাকের ঝোল, আর একটু মুড়িও নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে শাক দিয়ে লাস্টে খাবো, আমার তো খুব পছন্দের। এখন আমি ভাত খাবো। স্নানটা করার পরে একটু খিদেটা পেলো, তার আগে একদমই খিদে পাচ্ছিল না। জলটাও একটু বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করছিলাম, কারণ জলটা খাওয়াই হয় না, আর সন্ধ্যার পরের থেকে তো খাওয়াই হয় না, তার উপর খুব প্রবলেমও হয় যদি খাওয়া হয় দিনের বেলায়। তো সেই জন্য বেশি বেশি করে জল খেতে খেতে আরও বেশি পেটটা ভরে থাকে। আর স্নানটা করার পরেই আমার মনে হলো যেন হ্যাঁ এখন খাওয়া যাবে। আর তোমাদেরকে তো কী কী রান্না হয়েছিল আর কী কী নিলাম দেখিয়ে দিলাম। মুড়িটাও নিয়ে এসেছি, কারণ শাক দিয়ে মুড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি, শাকের ঝোল হোক বা শাক ঘন্ট হোক, সব মানে এই ধরনের জিনিসগুলো দিয়ে। তো চলো খেয়ে নিই। আর বাইরেই নিয়ে আসলাম, কারণ ঘরের মধ্যে পুরো মানে মনে হচ্ছে যেন স্যাঁতস্যাঁতে ঠান্ডা, তো ওই জন্য বাইরেই খেতে ইচ্ছা করে। চলো, সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি আগে খেয়েছিলাম খিচুড়ি টিচুড়ি, খিদে পাইনি, তাই ভাবলাম যে একটু পরেই খাই। এখন এই যে একটুখানি হাঁটাহাঁটি করছি, কি আর করব। আর একটু পরেই অন্ধকার হয়ে আসবে, তখন ঠান্ডা পড়া শুরু করবে, ঘরে থাকতে হবে। এখন বাড়িটাতে একটু হাঁটাহাঁটি করছি। আর খাওয়া দাওয়া করলাম খানিকক্ষণ আগে, অনেকক্ষণ সময় ধরে শাক দিয়ে মুড়ি দিয়ে খেলাম। আর তোমার দাদাভাই তো ঘুমাচ্ছে। কি গো, ওই উঠবা না ঘুম থেকে? রাতে কিন্তু ঘুমাতে পারবে না। কি গো, রাতে কিন্তু ঘুমাতে পারবে না। দুপুর থেকে ঘুমাচ্ছ, না উঠলে কিন্তু রাতে ঘুমাতে পারবে না, বুঝলা? আর এই যে দেখতে পাচ্ছ এখানে গাছের গুড়ি ঠুড়ি সব কাটা। এখানে যে কদম গাছটা ছিল সেই গাছটার শিকড়গুলো সব তুলে ফেলা হলো, কারণ এটা না তুললে এই জায়গাটা উঁচু হয়েছিল, অসমান হয়েছিল, জায়গাটা ভালো করে সমান করা যেত না। সেই কারণে একটা লোক নেওয়া হয়েছিল, আমাদের পাড়ারই একটা কাকু, ওনাকে দিয়ে কাজটা করানো হলো। ভীষণই হার্ড কাজ, সম্ভব হচ্ছিল না, হয়তো বা হতো, অনেক সময় লাগতো, অনেক কষ্ট হতো। এগুলো তো একটা অভ্যাসের ব্যাপার থাকে, সবাই এত হার্ড কাজ করতে পারে না। তো সেই জন্য মানে ট্রাই করা হয়েছিল প্রথমে, অবশ্য ভাই ট্রাই করছিল একটু একটু। তো সেই জন্য আজকে ফাইনালি একজনকে নেওয়াই হয়েছে, তারপরে কাজটা কমপ্লিট হলো। আর এই জায়গাটা একটু অসমান, আমাদের ঘরের পিছনটা করে চৌকো করে জায়গা, কিন্তু একটু আমার ঘরের ওই দিকটা করে উঁচু, এই দিকটা করে একটু নিচু। তো এগুলো সব পরিষ্কার করবে, সব ঠিক করবে, সমানও করতে হবে, যেহেতু এখানটা করে একটা প্যান্ডেলও হবে আর বাড়ির ভিতরেও হবে। তো সেই জন্য সব কিছু আগের থেকেই ক্লিন করা শুরু হয়ে গেছে বলতে পারো। মানে প্রথম ধাপ গাছটাকে কাটা, দ্বিতীয় ধাপ গাছের গুড়িটাকে কাটা, এখন এইগুলোকে জ্বালানি হয়ে যাবে, এগুলো শুকিয়ে ঠুকিয়ে সব সাফ করা, তারপরে তো মাটি ফাটি কেটে মানে সমান করা, এগুলো তো হতেই থাকবে। আর আজকে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটেছে, মানে দুর্ঘটনা ঘটেছে সেটা অনেক আরো বড় হতে পারত, হয়ে যেত, ভাগ্যে সেরকম কিছু হয়নি, তা না হলেই একটা বিশাল মানে কিছু হয়ে যেত। এই গাছটা যখন ওই কাকুটা কাটছিল মানে গুড়িটা কুড়োল দিয়ে, তো তখন আবার বাবা একটু হেল্প করার জন্য উনি একটু হয়তো থেমেছে, আর বাবা মানে ইয়ে করছিল। আর এই যে দড়িটা দেখতে পাচ্ছ জামা কাপড়ের, এই দড়িটা মানে এই গাছের গুড়ির সোজাসুজি করে, এই গাছটাতে না, আমাদের ওই দোকান করে বাঁধা ছিল, যেটা ওই গাছের গুড়িটার পুরো মিডিল পোর্শন করে। তো বাবা উল্টো সাইডে এসে কুড়োলটা উঁচু করেছে আর দড়িতে বেঁধে পুরো মাথায় লেগেছে। মানে অনেকক্ষণ করতে করতে ওটা আর ফলো করেনি যে এখানে এরকম একটা আছে, এরকম হতে পারে, অন্য সাইডে চলে গেছিলো। তো এটা বাবার সাথে হয়ে গেল এরকম করে, আমরা সবাই সামনেই ছিলাম, তখনই ওরকম করে পুরো পেঁচিয়ে, কিন্তু সেই রকম জোরে সব করে মানে জোরে যেরকম তোলা হয় সেইটা যদি এসে লাগতো তাহলে যে কি হতো, তো ওটার সঙ্গে বেঁধে তারপরে লেগেছে।
তার জন্য বাবার কপালে ফেটে গেছে, মানে ফেটে না কেটে গেছে আর কি। ফেটে গেলে জিনিসটা মানে আরও বেশি ইয়ে হতো, অনেক ব্লিডিংও হয়েছে, কারণ লেগেছে সঙ্গে সঙ্গে বাবা মাথায় হাত দিয়েছে। আর আমরা তো বুঝতে পারছি না যে মাথা দিয়ে লেগেছে না কপালে লেগেছে। তো এখান দিয়ে ঝরঝরিয়ে পুরো রক্ত পড়েছে, কপাল পুরো মেখে গেছিলো। আমি তো সঙ্গে সঙ্গে দৌড়ে বালতি ভরে জল আনতে গেছি, তারপরে রক্ত মেখে গেছে। সঙ্গে সঙ্গে তোমার দাদাভাইকে ফোন করলাম, মা এখানেও পাশে ছিল, মা তাড়াতাড়ি করে ডাকতে গেল। পরে সঙ্গে সঙ্গে গামছা ভিজিয়ে মাথায় জলটা মানে দেওয়া হলো। খুব বেশি কাটেনি, কপালে একটু কেটে গেছে, কিন্তু রক্তটা অনেকটা মানে বেরিয়েছিল, যার জন্য প্রথমে তো আর সেকেন্ডের মধ্যে বোঝা যায় না, ভেবেছি অনেক বড়সড় কিছু হয়ে গেছে। তো সেই জন্য খুব ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই। তারপরে তোমাদের দাদাভাই বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো, ওষুধ টষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে একটু কেটে গেছে আর বাড়িটাও লেগেছে একটু, সেটাই। তবে না কেটে গেলে সবাই বলছিল যে না কেটে রক্ত জমাট বেঁধে থাকলে আরও বেশি ক্ষতি হতো। আর যেটা হয়েছে অল্পের মধ্যে গেছে, এটা যদি সজোরে কুড়ুলের বাড়ি রাখতো তাহলে কি হতে পারতো বুঝতেই পারছো, মাথা টাথা ফেটে যেত, সেলাই ঠেলাইও পড়তে পারতো, অনেক বড় কিছু একটা অঘটন এইরকম জিনিসপত্র থেকে যন্ত্রপাতির থেকে হয়ে যায়। তো সেইটা অনেক মানে একটা অঘটন তো ঘটেইছে, কিন্তু অত বড়সড় কিছু হয়নি ভাগ্যিস। তবু সেটা নিয়েও তো মানে যন্ত্রণা তো হবেই, পরে ব্যথা হবে ওই কাটার জায়গার থেকে, এই আর কি। তো গত 2-1 দিন ধরে টুকটাক করে একটা না একটা হতেই চলেছে অঘটন। আজকে বাবার মাথায় লাগলো, আবার কালকে তোমার দাদাভাইয়ের পায়ে মচকা লেগেছে, অবশ্যটা খেলতে গিয়ে। সবসময় যখন যাচ্ছিল তখনই ভাবছিলাম যে এরকম একটা কিছু না হঠাৎ করে খেলা শুরু করেছে, কিছু না আবার একটা হয়ে বসে, হাত পা ভেঙে না বসে না কিছু হয়ে বসে। তো সেই রকমই, খুব বড় কিছু হয়নি কিন্তু হয়েছে। তো সেই জন্য ভীষণ ভয় লাগে সবাইকে নিয়ে, যে কখন কার কি অঘটন ঘটে। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সেটাই চাই। মা চলে এসছে, এখানে হাতে সর্ষের তেল, এই দেখো এখানে রয়েছে চানাচুর, এখানে রয়েছে ধনেপাতা, গাছের ধনেপাতা, পেঁয়াজ আর সর্ষের তেল, আর এখানে রয়েছে একটু লবণ, আর নিচে রয়েছে মুড়ি। তো সন্ধ্যার খাবার। আর আজকে রাতে আমাদের কি রান্না হচ্ছে বলো তো? মাংস। আজকে রাতে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিকেন। তো কে মাখাবে? আচ্ছা ঠিক আছে, মাখাবো। আর পাপড়ি এখন এটাকে মাখাবে। আমি মাকে বললাম একটু মাখাও, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুরে খেয়েছি, রান্না হয়ে যাবে, তার জন্য অল্প করে মাখাতে বললাম, সবাই মিলে খাবো। এই দেখো মাখানো একদম কমপ্লিট, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো লাগছে? দাদা দাও, আমি আর লোভ সামলাতে পারছি না। সত্যি হেভি। চলো খেয়ে নিই আগে। তোমাদেরকে তো আগেই বলে দেওয়া হয়েছে আজকে রাতে মাংস রান্না হবে। আর যেভাবে আমরা মাংস রান্না করি তার থেকে আজকেও আবার একটু অনেকদিন পর আলাদা করবো, সেটা হচ্ছে ম্যারিনেট করে। আর এখন তো নতুন আলু ওঠার সময়, নতুন আলু খেতে আমরা সবাই ভালোবাসি, তাই আলুর পরিমাণটা একটু ভালোই থাকবে, কারণ সবাই খুব ভালো খায় আলু। চলো এবারে আমি চিকেনটা ম্যারিনেট করব সমস্ত মশলা দিয়ে। এখানে মা সবকিছু বেটে রেখে দিয়েছে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, ধনে, জিরে, এভরিথিং, যা যা মশলা মাংসে লাগে। আর চিকেনটাও ভালো করে এইমাত্র ধুয়ে নিয়ে আসলো একদম পরিষ্কার করে। তো চলো এবার আমি এগুলো নিয়ে নিচ্ছি সব একে একে। আর আজকে আমি আলু মাংস সব একসঙ্গে ম্যারিনেট করব। প্রতিদিন আমরা আলু ভেজে করি, কিন্তু আজকে আমরা ভেজে করব না, তো তাতে আশা করি আলাদা টেস্ট হবে। ঠিক আছে, এবারে এর মধ্যে দেব আমি শুধু রসুনটা, আগে হলুদটা দিতে হবে না? এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব হচ্ছে লবণ, পরে লাগলে আরো দেব, আর দেব সর্ষের তেল, এবারে একটু মেখে নিচ্ছি, সমস্ত মশলাও দিয়ে দেব। দাঁড়ান দিয়ে দিই মশলাগুলো। এবারে এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে দেবো, শুধু আমি রসুনটা দেবো না, রসুনটা একটু তেলে একটু ফ্রাই করে দেব। তেল লাগবে আরো। বাহ, শুকনো লঙ্কা, নাহলে কালারটাই আসবে না। এই দেখো পাপড়ি এখন পুরো চিকেন ম্যারিনেট করছে।
এটাকে রেখে দিলে আরো টেস্টি হবে, কিন্তু আমরা এখনই রান্না করব। এই ম্যারিনেশনটা করে 10-30 মিনিট রেখে দিলে তো আরো টেস্টি হবে, ভিতরে পুরো মশলাগুলো ঢুকবে। চলো, চিকেনটা আমি ঢেকে ঢেকে কষাচ্ছি, দুবার করে নাড়িয়ে দিয়েছি। চলো এখন আবার দেখি কেমন অবস্থা। এই দেখো এতক্ষণ জল ছিল, এখন আস্তে আস্তে তেল ছাড়ছে চিকেন থেকে। খুব ভালো করে কষাবো। এই দেখো চিকেন রান্না হয়ে গেছে, আর আজকে একটু কম ঝোল রেখেছি যাতে টেস্ট আরও বেশি লাগে। আর রান্নার পদ্ধতি তো আলাদা আছেই। তো একদম গরম গরম নামিয়ে নিলাম, সবাই খেয়ে নেবো এখনই। তোমার দাদাভাই বসেও পড়েছে, আর মা ওইদিকে স্যালাড কাটতে বসলো, শসা কাটছে, শসা আর পেঁয়াজ কাটবে। ঠিক আছে রান্না তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তারপরে যে হাত মুখ ধুয়ে আসলাম, একটু মুখে ময়শ্চারাইজারও লাগিয়ে নিলাম। এবার চলে যাব চাদর পরে খাওয়া দাওয়া করতে। ওদিকে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে সবার আগেই, আর বাবাকেও মা দিয়ে দিয়েছে হয়তো, আর ভাই এসছে নাকি কি জানি। তো সবাই মিলেই এখন খেয়ে নেব। আর এই যে এই মোটা চাদরটা পরে নেব, এটা কিন্তু দার্জিলিং থেকে কেনা চাদর। এটার আমার ইয়েলো আছে, আর এবারের মাকে একটা আকাশি কালারের সেম আর কি, সেম জিনিস, কালারগুলো আলাদা, আকাশি কালারের কিনে দিয়েছি। আর আমার মাকে হচ্ছে একটা অ্যাশ টাইপের কালারের কিনে দিয়েছি, একটু মানে ব্ল্যাকিশ টাইপের আর কি, সেম চাদরগুলো দেখো ওই যে কটকি কটকি প্রিন্ট, আমি তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। আর চাদরগুলো ভীষণ গরম আর অনেক বড় সড়ো, পরে খুব আরাম, মানে বেশি শীতের জন্য। তো এখন তো খেতে খেতেই ঠান্ডা লেগে যাবে, সেই কারণে চাদরটাই পরে নেব একদম ঘুমটা দিয়ে ভালো করে। চাদর কিন্তু একটা খুব কমফোর্টেবল পোশাক, একদম নাক মুখ আটকে পরা যায়, হাত ফাত পুরো ঢোকানো থাকে, ঠান্ডা যাতে না লাগে। আমার তো বেশ লাগে, কিন্তু জানি দেখতে ভালো লাগে না। তো চলো খেতে যাই, কারণ খেতে খেতেই ঠান্ডা পড়ে যাবে। এখন বাজে রাত্রি 9:30। তো হয়ে গেছে আমাদের সবার, আর তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, মানে ব্রাশ ঠাশও করা হয়ে গেছে। আর পুষিদের খাওয়াও হয়ে গেছে, খাচ্ছে। পুষিরা খেতে চলে গেছে নাকি? ও খেতে এবার টয়লেট করতে যায় তো। আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের যদি মানে শাক ঠাক থাকে তাহলে পরে কুয়াশায় দিয়ে রাখা হয় যাতে সুন্দর থাকে। তো বাবা আবার রাতে কিছু সবজি বাজারও করেছিল, সেগুলো মা বাইরে রেখে দিয়েছে, তাহলে সতেজ থাকবে। ওই দেখো শাকগুলো তোমাদের দেখাই কেন বাইরে রাখা হয়। দেখতে পাচ্ছ জল জল হয়ে রয়েছে, মানে কুয়াশা পড়ছে, তার জন্য শাকগুলো টাটকা থাকবে। দেখো পুরো ভিজে ভিজে আছে কুয়াশায়, দেখো কি সুন্দর, সেই শিশির পড়ার মতন। এই শাকগুলো রয়েছে, এই শাকগুলো আবার কালকে হবে। আর এখানে বাবা শসা নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে। এখন বেগুনের প্রচণ্ড বেশি দাম, 50-60 টাকা করে কিলো আমাদের এখানে বিক্রি হচ্ছে। তো এগুলো এখন কুয়াশায় থাকলে ভালো, বেশি টাটকা থাকবে। কোন আলু? ও, আর এখানে নতুন আলু রয়েছে এই প্যাকেটের মধ্যে। আলুগুলো তো ধুতে হবে, সেই জন্য এইভাবেই রাখা রয়েছে। দেখো এর মধ্যে প্যাকেটেও কুয়াশায় হয়ে গেছে পুরো, হ্যাঁ। যে মারাও শুয়ে পড়বে এখন, আর আমরা করব ভিডিওর কাজ। তোমার দাদাভাই ভিডিও করছে, এডিট করছে, আর আমি একটু গোছগাছ করে নেব। মানে একটু জামা কাপড় দুপুরে তুলেছিলাম, সেগুলো তো কিছু ভাঁজ করা হয়নি। আর তোমার কত দূর কি করলা? আমার চলছে, আর আছে ক্লিপ কয়েকটা। ঠিক আছে করে নাও। তোমার দাদাভাই বললো মার ঘর থেকে ধূপকাঠি নিয়ে আসতে। তো এই সময় ধূপকাঠি আনার কথা শুনে তো অবাকই হলাম। তার কারণ হচ্ছে ধূপকাঠিটার এত সুন্দর গন্ধ, সত্যি তাই আমি নিয়ে আসলাম, মাকে বললাম দিতে। মানে কাঁচা ধূপকাঠি, মানে কাঁচা বলছি, মানে শুকনো ধূপকাঠির থেকে এত সুন্দর গন্ধ, পুরো মনে হচ্ছে পারফিউমের মতন, পুরো সুন্দর যে পারফিউমের গন্ধগুলো আর পুরো সেই রকম। আর সন্ধ্যাবেলা মা যখন সন্ধ্যা দিচ্ছিল তখন ও গন্ধটা পেয়েছে। কতদিন পুজো দিই না, আরো অনেক মাস দিতে পারবো না, তারপরে আবার পারবো। বললাম না কয়েকটা জামা কাপড় রয়েছে, তো সেই কটাই ভাঁজ করে রাখবো। এগুলো তোমাদের দাদাভাই কেচে দিয়েছিল, তো আজকে শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে রেখে দেবো। আর ধূপকাঠিটার গন্ধটা ভীষণই সুন্দর। ওষুধটা খাওয়া বাকি রয়েছে, ওষুধটাও খেয়ে নেবো। আর ওদিকে ও এডিটের কাজটা করছে, টুকটাক যতটা পারি গুছিয়ে নিই, যা যা করার আছে করে ফেলি ওর এডিটটা হতে হতে। আর তারপরে ভাবলাম আজকে শ্যাম্পু করেছিলাম চুলে, হেয়ার সিরামই লাগানো হয়নি, তাই এখন একটু চুলটা আঁচড়ে নেবো আর সিরামও লাগিয়ে নেবো। আর ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি।
দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন নতুন আরও একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও তোমাদের মতামত, এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিও। তো চলো, টাটা, গুড নাইট।